সালামু আলাইকুম গাইজ, সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং। আপনাদের বিশিষ্ট বউ ব্যবসায়ী ইমরান বিফি কটকাইছে ডাকাতি করতে গিয়ে। আপনারা জানেন বউ ব্যবসা দিয়ে নাফিতের কাজ শুরু করছে, তার মানে সেলুন ব্যবসা। এখন সেলুন ব্যবসা কাজ করার পরে দেখা যাচ্ছে টাকা শর্ট। এখন কি করবে? ডাকাতি করতে গিয়ে এখন ধরা খাইছে। যাই হোক, এটা আপনাদের মাঝে শেয়ার করতেছি। ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন। দেখেন, আপনারা ভিডিওটা একটু দেখেন, তারপরে কিছু বলিয়েন। ভিডিওটা একটা দেখেন। ইমরান বিফি কট অবশ্যই আমি মনে করি বাইরেস একটা কমছে ফেসবুক থেকে। তো সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার ভিডিওটা দেখেন, তারপর কিছু কথা বলতেছি। কথাই দে মার দেখিনি নর আরো বেশি মারা ফিরতে ডাকাই তো সর্দার বলে বউ ব্যবসায়ী। আর মসজিদ হিসেবে বাইরে তো এখন দেখে দি ভিডিও ইয়ান চকুত করল। দেখেন বন্ধুরা, বিশিষ্ট বউ ব্যবসায়ী ইমরান বিফি অতফর করতেছে। তো আসলে জনগণ তাদেরকে যে উত্তম মাধ্যমগুলো দিছে, আমি মনে করি এগুলো কম হয়েছে, আরও বেশি দেওয়া দরকার। তো যারা বউ ব্যবসা নিয়ে চিন্তা করতেছেন অবশ্যই সতর্ক হবেন, না হলে পরবর্তী বউ ব্যবসা যখন বন্ধ হয়ে যাবে ওই রকম, তখন আপনাদের গিয়ে ডাকাতি চুরি করতে হবে। এই জন্য বলি ভাই, নিজে নিজে থাকেন, কোনো কর্ম করেন, তাহলে ভালো হয়। এরকম বউ ব্যবসার করতে গিয়ে টাকা শর্ট পড়লে আবার ডাকাতি করতে যাবেন, চুরি করতে যাবেন, তখন আর মানুষের মায়ের একটাও মাটিতে পড়বে না, সব ফিটে বুঝেন নাই? জনগণ এখন সতর্ক, আগের চাইতে অনেক সতর্ক। এখন সব বুঝে গেছে, এখন আর সুযোগ নাই। এখন আর জনগণকে টুপি পরানোর সুযোগ নাই, বুঝছেন? তো সবাই সতর্ক। এরকম বউ ব্যবসায়ী যারা আছেন অবশ্যই বউ ব্যবসার বাদ নাই। এখন অন্য কিছু কাজ শুরু করেন। কি বলে, প্রয়োজনে মাটি কাটি খান, রিক্সা চালাই খান, সিএনজি চালাই খান, এরপরেও বউ ব্যবসার চিন্তা মাথায় আনিয়েন না। বউ ব্যবসা বহুত মারাত্মক খারাপ। যখন টাকা ফুরিয়ে যাবে এরকম ডাকাতি করতে যাইতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো ভিডিওটা সবাই বেশি বেশি শেয়ার করবেন। সবার কাছে অনুরোধ, ভিডিওটা বেশি বেশি শেয়ার করার জন্য অনুরোধ রইল। আর ভিডিওতে কমেন্টে মতামত জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই বউ ব্যবসা থেকে সতর্ক।